অবশেষে চলে এলো এসলাইন সিরিজের শেষ 2 পর্ব। সত্যি বলতে এই গল্পের আসল রহস্য শেষ মুহূর্ত অবধি ধরতে পারবেন না। কাজে দেরি না করে চলুন শেষ করা যাক বর্তমান সময়ের অন্যতম আলোচিত ড্রামা এসলাইন। এপিসোড 5 এর শুরুতেই জিহুক আর সোনার ছোটবেলার স্মৃতি দেখি। জিহুক সোনাকে কতটা ভালোবাসে সেটা এই অংশে বোঝা যায়। জিহুকের ভাই ভাবির মৃত্যুর পর থেকে সেই ছোট থেকে সোনাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে জিহুক, কিন্তু সময়ের সাথে সাথে পরিবারের দায়িত্ব কাজের বোঝার সাথে তাল মেলাতে যে ধীরে ধীরে জিহুক আর সোনার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর সেই সোনা আজ অসুস্থ। চশমা পরে অসুস্থ সোনার দিকে তাকিয়ে আয়নায় নিজের দিকে তাকায় জিহুক, যেন ওর সম্পূর্ণ পৃথিবী বদলে গিয়েছে। অফিসে এসেও অবাক দৃষ্টিতে জিহুক শুধু মানুষের এসলাইনই দেখছে। ওর কর্মকাণ্ডে ওর কলিগও বুঝতে পারছে না হলোটা কি। এ সময় পুলিশ স্টেশনে আর্ক হাই স্কুলেরই একটি মেয়ে আসে কোনো একটা কেস করাতে। জিহুক ওর মাথায় 4টা এসলাইন দেখে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। সেদিনই ও সোনার সম্ভাব্য বয়ফ্রেন্ডকে সোনার কেবিনের কাছে নিয়ে আসে এসলাইন দিয়ে ওরা কানেক্টেড কিনা দেখার জন্য, কিন্তু ওদের মধ্যে কোনো এসলাইনই নেই। জিহুক ছেলেটাকে জিজ্ঞাসা করে সোনার কি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। ছেলেটা বলে এমন কিছু জানি না, কিন্তু ওর কোনো একজনের উপর অনেক রাগ আছে। ও প্রায় বলতো কোনো একটা শয়তান লোককে ও মেরে ফেলবে। জিহুক আরো চিন্তায় পড়ে যায় যে শয়তান লোকটি আবার কে। এদিকে রাতে হেয়ন আর 2 বন্ধুর মধ্যে মেসেজিং এর সময় আমরা জানতে পারি সামনেই হেয়নের জন্মদিন। কাজেই ওর বন্ধু জনসন আর গিয়নজিং হেয়নের বার্থডে সেলিব্রেশন করার জন্য প্ল্যান করে। হেয়ন প্রথমে রাজি না হলেও ওর ফ্রেন্ডরা মানতে চায় না। মেসেজ করে হেয়ন সামনে দেয়ালের দিকে তাকায়, যেখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া কিছু লেটার দেখতে পারি। এর রহস্য আমরা একেবারে শেষ পর্বে জানবো। পরদিন স্কুলে গেলে আমরা জানতে পারি আগের দিনের যেই মেয়েটি পুলিশ স্টেশনে গিয়েছিল তার নাম জিনা, আর সে হেয়নের ক্লাসমেট। কিন্তু হেয়ন কেমন যেন অবাক দৃষ্টিতে ওর মাথার 4টা এসলাইনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে সেদিনই জিহুক অফিসে আসলে জানতে পারে জিনা মেয়েটি ওদেরই স্কুলের এক সিনিয়রের বিরুদ্ধে রেপের কেস ফাইল করেছে। মেয়েটি রেপের দিনের ঘটনা কিছুই মনে নেই, কারণ ওকে নেশা করিয়ে অজ্ঞান করে রেপ করা হয়েছে। ইনভেস্টিগেটর ডিটেকটিভ মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এর আগে কখনো কারোর সাথে এমন কোনো সম্পর্কে জড়িয়েছো? মেয়েটি না বললে জিহুক তাচ্ছিল্যের হাসি হাসে, কারণ যার মাথায় 4টা এসলাইন সে প্রথমবারের মতো তো এমন ঘটনার শিকার হওয়ার কথা না। সে নিশ্চয়ই আগেও কারোর সাথে সম্পর্কে ছিল। সত্য অবশ্য আমরা একটু পরেই জানবো, কিন্তু আপাতত জিহুক এখন বড় বিড়ম্বনার মধ্যে পড়ে গিয়েছে, কারণ ও তো চশমা দিয়ে এসলাইন দেখে। এই কথা তো আর কেস ফাইলের এভিডেন্স বা তদন্তে ইনক্লুড করা যাবে না। এজন্যই ও নিয়ম মাফিকই তদন্ত করা শুরু করে। আর্ক স্কুলে গেলে আবার টিচার লিজনের সাথেও দেখা হয়। মহিলাটির মাথায় একটাও এসলাইন নেই দেখে জিহুক তো অবাক। নিজের এতগুলো এসলাইন থাকা সত্ত্বেও জিহুককে দেখে স্পষ্ট বোঝা যায় তার এই টিচারকেও পছন্দ হয়ে গিয়েছে। এমনকি বেহায়ার মতো সে ওদিন রাতে ডিনারের জন্য লিজিনকে প্রস্তাব করে বসে। আনঅফিসিয়াল ডেট আর কি। কিন্তু মজার বিষয়, জিহুক চলে গেলে লিজিন জিহুকের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর আমরা দেখি জিহুকের মাথার প্রতিটি এসলাইন লিজিনও দেখতে পাচ্ছে। তার মানে ও কি নিজেও হেয়নের মতো এসলাইন দেখতে পায়? সব উত্তর সামনে আসছে। এদিকে জিহুক তদন্ত করলেও অ্যাকিউজড ছেলেটাকে বা ওরা যার কাছে কে পপের ট্রেনিং নিত কারোর থেকেই তেমন কোনো তথ্য পায় না। কেসটিও জটিল, কারণ মেয়েটা ঘটনার 5 দিন পরে এসেছে কেস করাতে, এমনকি ওই দিনের সব কাপড়ও পরিষ্কার করে ফেলেছে। কাজেই তার কথার সত্যতা যাচাই করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবাইকে প্রশ্ন করে জিহুক ফিরেই যাবে এমন সময় হেয়নের সাথেও দেখা হয়ে যায়। হেয়ন জিহুকের চোখে চশমা দেখে সাথে সাথে খুলে ফেলতে বলে, কিন্তু জিহুক কোনোভাবেই রাজি হয় না। হেয়ন ওকে বোঝাতে থাকে এই চশমা কত ক্ষতিকর, আর জবাবে জিহুক বলতে থাকে এই চশমা ব্যবহার করে কেস সলভ করবে, এটা খুবই প্রয়োজন। হেয়ন জিহুকের কথা বিশ্বাস না করলে ও হেয়নকে জিনার কেসের কথা বলে, যে জিনা নিশ্চয়ই ছেলেটাকে ফাঁসাচ্ছে, কারণ ওর মাথায় 4টা এসলাইন। ও ভালো মেয়ে হলে তো এমন হওয়ার কথা না। তখন হেয়ন বলে, সত্যি কোনটা আমি জানি না, কিন্তু 1 সপ্তাহ আগেও ওর মাথায় একটাও এসলাইন ছিল না। ওর সাথে নিশ্চয়ই কোনো কিছু খারাপ হয়েছে। এই কথা শুনে এবার জিহুক চিন্তায় পড়ে যায়। এক চশমা পরে অলমোস্ট কেস সলভ ভাবার পরেও এমন একটা কথা শুনে আমাদের মতো জিহুকও নতুন ভাবে কেস নিয়ে ভাবতে থাকে। রাতে অ্যাকিউজড ছেলেটার বাসা চেক করতে গেলে জিহুক তেমন কিছুই পায় না।
কিন্তু বের হয়ে এসেই সকালে সে বাহিরে আবর্জনার মধ্যে কিছু একটা খুঁজতে থাকে। ওর কলিগ প্রথমে কিছু না বুঝতে পারলেও একটু পরেই একটা বেডের কভার খুঁজে পায়, যেটাতে রক্ত দেখে বোঝা যাচ্ছে আসলেই সে রাতে জিনার সাথে এমন কিছু হয়েছে যেটা এই ছেলেটা লুকাতে চাচ্ছে, কারণ এটা ওই ছেলেরই বিছানার কভার। রুম চেকের সময় জিহুক এক কোনায় বেডের কভার না দেখে বুঝে গিয়েছিল প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। স্কুলে গিয়ে আবার ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করা হলে জিহুকরা এবারও ওর মুখ থেকে একটা উত্তরে বের করতে পারে না, বরং ও ঘটনার সময় একটা ক্যাফেতে কিছু একটা জিনিস কিনতে গিয়েছিল এই বাহানা জানায়। জিহুক ওর কথার সত্যতা জানার জন্য সিসিটিভি ক্যামেরা চেক করলে একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করে। ওই ক্যাফের রাস্তাতেই সে রাতে 4টা ছেলে প্রথমবার যাওয়ার সময় ওদের মাথায় যে কয়টা স্লাইন ছিল, ফিরে আসার সময় প্রত্যেকের মাথায় তার থেকে একটা করে বেশি স্লাইন। ঠিকই ধরেছেন, এই 4জনই মেয়েটাকে সে রাতে গ্যাংরেপ করেছিল, যেটা পরদিন স্কুলে স্লাইন দেখে হিউনও বুঝে যায়। পুলিশ কাস্টাডিতে নিয়ে অনেক ভয় দেখানোর পরে অবশেষে ওরা স্বীকার করে ওরা 4জন মিলে মেয়েটাকে সে রাতে রেপ করে। কিন্তু এই সমস্ত কিছুর মাস্টার প্ল্যান ছিল প্রথমে দেখানো ছেলেটির। মেয়েটাকে বেহুশ করে ও নিজেই ছেলেগুলোর হাতে মেয়েটাকে তুলে দিয়ে মজা দেখেছে, কারণ ওর মতে মেয়েটাও লেভেলেই পড়ে না, সো বাকিদের ব্যবহার করে মেয়েটার ক্ষতি করেই ও খুশি। মানুষ কোন পর্যায়ে নেমে গিয়েছে দেখে জিহুক হতভম্ব হয়ে যায়। কেস সলভ হয় ঠিকই, কিন্তু ঘটনা ঘটে আরেক জায়গায়। সেই রাতে হেউনের জন্মদিন থাকায় ওকে ওর বন্ধু জুনসুন দেখা করতে বলে। হেউন ছেলেটাকে পছন্দ করে, এজন্য দুবার না ভেবেই জীবনে প্রথমবারের মতো বার্থডে সেলিব্রেট করতে চলে যায়। আর একই সময় জিহুকের কাছে নার্সিং হোম থেকে খবর আসে ওর বাবা আবার মিসিং। জিহুকের পাগল প্রায় অবস্থা। ও সিসিটিভি ক্যামেরাতে বাবাকে খুঁজতে থাকলে দেখে টিচার লিজিন ওর বাবাকে কোথাও নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যেই ওর ফোনে কেউ সোনার কেবিনের ছবি পাঠালে জিহুক সোনার বিপদের আশঙ্কা করে দ্রুত ওর হাসপাতালে যায়, কিন্তু সোনা একদম ঠিক আছে। ওর সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ একটু পরেই জিহুক দেখে সোনার স্লাইন বেঁকে যাচ্ছে দরজার দিকে, অর্থাৎ দরজার ওপারেই সোনার সাথে যার সম্পর্ক সেই মানুষটি দাঁড়িয়ে। জিহুক বন্দুক তাক করে দাঁড়ায়, কিন্তু টুইস্ট আসে তখনই যখন দরজা খুলে জিহুকের বাবা ভিতরে আসে। আর জিহুক দেখে সোনার সাথে ওর বাবার স্লাইন কানেক্টেড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া ছোট্ট সোনার কাছে যখন জিহুক থাকতে পারতো না, তখন এই মানুষ রূপী পশুটা বাচ্চা সোনাকে রেপ করত। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পরই সবটা যখন জিহুক বুঝতে পারে, ওর মাথা খারাপ হয়ে যায়। সবটাই যেন চশমার অভিশাপ। জিহুক পাগলের মতো করতে থাকে। সোনার সাথে হওয়া অন্যায়ের কথা মাথায় আসতেই নিজের বাবার উপরেই হাত তুলে বসে জিহুক। বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি এটা কেন করলে? কিন্তু অন্যদিকে ঘটে আরেক ঘটনা। আমরা দেখি হেউনের হাতে রক্ত। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে জিহুককে ফোন করে হেউন শুধু এতটুকুই বলে, আমাকে বাঁচাও ইন্সপেক্টর। এপিসোড 5 এখানেই শেষ। এপিসোড 6 বা অন্তিম পর্ব। শুরুতেই অতীতের একটা ঘটনা দেখিয়ে একজন মহিলাকে দেখিয়ে যার ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়ে যায়। আশেপাশের সবাই তাকে এত হেনস্থা করতে থাকে যে শেষমেশ সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে লিজিন এসে হাজির। এমনকি এই মহিলাটিকেও ও কলা কৌশলে চশমা দিয়ে চলে যায়। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল এই চশমা কাহিনীর আসল মাস্টার মাইন্ড লিজিন ছাড়া আর কেউই নয়। ঘটনা বর্তমানে আসার আগে আমরা কিছুক্ষণ আগের গল্প দেখি, যেখানে জন্মদিন উপলক্ষে জুনসুন হেউনের সাথে দেখা করতে আসে। তখন হেউন উপহার হিসেবে ওর সাথে একটা দিন থাকতে চায়। কারণ হিসেবেও বলে হেউন চায় ওর লাইন যদি হতেই হয় যেন জুনসুনের সাথেই হয়। জুনসুন কিছুক্ষণ হেজিটেট করলেও পরে রাজি হয়ে যায়। ওদের শেষমেশ একটা লাইন তৈরি হয়। কিন্তু যে কথা আমি সবসময় বলি, সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। হোটেল থেকে বের হয়ে হাঁটার সময় জুনসুন হেউনকে রেখে যায় ওর জন্য বার্থডে কেক কিনতে। হেউন তখন একা একাই মিররে নিজের লাইন দেখছিল, কিন্তু হঠাৎ ওর লাইন কেঁপে অদৃশ্য হয়ে যায়। হেউন কিচ্ছু বুঝতে পারে না। এর মধ্যেই পাশে মানুষের কথার শব্দ শুনতে পেরে এগিয়ে গিয়ে দেখে একটা কেক মাটিতে, আর তার পাশেই জুনসুনের লাশ। মূলত কেক আনার সময় রাস্তার পাশে একটা কনস্ট্রাকশন সাইট থেকে দুর্ঘটনাবশত দুটো রড এসে সোজা জুনসুনের গলায় আর পিঠে গেঁথে যায়। ফলাফল সিরিজের অন্যতম সুন্দর সম্পর্ক বা লাইনের মৃত্যু। হেউন জুনসুনের মৃত্যুতে একেবারে ভেঙে পড়ে আর নিজেকে বারবার দোষারোপ করে বলতে থাকে ও নিজে একটা ব্যাড লাক।
এই জন্যে ওর আশেপাশে সবাই মারা যায়। এর মধ্যে ওর কাছে ওর বান্ধবীর হাত পা বাঁধা ছবি কেউ পাঠিয়ে বলে জুনসুনের মতো ওকেও হারাতে না চাইলে হেউন যেন দ্রুত স্কুলে চলে আসে। হেউন তখন মনে করে প্রতি বছর ও জন্মদিনে কেউ একজন রহস্যময় চিঠি পাঠাতো, যার অর্থ হেউন বুঝতো না। একদিন ভাবতো হয়তো ওর মা পাঠাচ্ছে, কিন্তু এখনো নিশ্চিত কেউ ইচ্ছা করেই ওকে কিছু একটার মধ্যে টেনে আনছে, আর দিনটি ওর জন্মদিনই হবে। ও কি করবে বুঝতে না পেরে জিহুককে ডেকে আনে। জিহুক এসে সব শুনে বলে এই আর্ক স্কুলেই সমস্যা, আমি শিওর লিজিনি সবকিছুর পিছে রয়েছে। ওর ব্যাকগ্রাউন্ড ঘেটে আমি দেখেছি ওর আদতে কোনো অস্তিত্বই নেই, ওর পরিচয়ও ভুয়া। হেউন সব শুনে অবাক হয়। দুজনে স্কুলে গিয়ে লিজিন আর হেউনের বান্ধবীকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ কিভাবে যেন একে অপরকে হারিয়ে ফেলে। এই অংশ থেকে গল্প মন দিয়ে শুনবেন, কারণ গল্প এখন অন্যদিকে মোড় নেবে। হেউন একটা রুমে ওর বান্ধবীকে হাত পা বাঁধা অবস্থায় পায়। বেরিয়ে এসে জিহুককে ডাক দিলে কোথাও জিহুককে খুঁজে পায় না। একইভাবে জিহুকও হেউনদের ডাক দিয়ে খুঁজতে থাকে। হেউন দুইবার সিঁড়ি দিয়ে নামলেও আবার একই পয়েন্টে ফিরে আসে। জিহুকের ক্ষেত্রেও ঘটে তাই, অর্থাৎ ওরা দুজনেই দুটো আলাদা ডাইমেনশনে হারিয়ে ট্র্যাপড হয়ে গিয়েছে। শেষমেশ দুজনেই দুই ডাইমেনশন থেকে ভাবে ছাদে গিয়ে দেখবে কি অবস্থা হয়, কিন্তু দুজনে দেখে দুই ভিন্ন চিত্র। আগে জিহুকের গল্পে আসি। ও দেখে অনেকগুলো মানুষ কেমন যেন সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে, যার লিডে আছে একটু আগের আত্মহত্যার চেষ্টা করা মহিলাটি বলতে থাকে সেদিন লিজিনিসকে বলেছিল চশমা পরে যেই দুনিয়া তুমি দেখছো, কদিন পরে বাকিরাও সেই একই দুনিয়া দেখতে পাবে। একটা ভিডিও ভাইরাল হয়ে তোমার জীবনে এই অবস্থা, তুমি কি চাও আর কেউ দেখুক বা জানুক তোমার লাইফের ব্যাপারে? যাদের সাথে সম্পর্ক আছে তাদের সবাইকে খুন করে ফেলো। আর মহিলাটি করেও তাই, হয়ে ওঠে সাইকো কিলার, ঠিক জিহুকের প্রতিটি কেসে যেমন ঘটনা হতো আর কি। মহিলাটি জিহুকের সামনেই তার আরেকটা পার্টনারকে নৃশংসভাবে খুন করে। ঘটনার আকস্মিকতায় এখানে আসলে কি হচ্ছে কিছুই জিহুক বুঝে উঠতে পারে না। এরই মধ্যে লিজিন নামের মহিলাটি এগিয়ে আসে। প্রথমে তার মাথায় জিহুকের মতোই অসংখ্য এসলাইন দেখা যায়, আর এরপরেই মহিলাটি জিহুকের বাবাকে খুন করার জন্য জিহুককে উস্কাতে থাকে। জিহুক না বললেও ও বারবার জিহুককে বলতে থাকে এই লোকটি তোমার সোনাকে এতদিন অত্যাচার করেছে, রেপ করেছে, এর কোনো বাঁচার অধিকার নেই জিহুক। কিন্তু তবু জিহুক নিজের বাবাকে আঘাত না করে লিজিনকেই মারতে চায়, তবে পারে না। এখানে আমরা লিজিনকে অনেক শক্তিশালী রোলে দেখি, যার অর্থ ও কোনো সাধারণ মানুষ নয়, হতে পারে ও কোনো এলিয়েন বা অতিপ্রাকৃত কোনো অস্তিত্ব। যাই হোক, লিজিন নিজেই জিহুকের বাবাকে মেরে ফেলে। জিহুক বাধা দিতে আসলে এত জোরে ওকে আছড়ে মারে যে জিহুক তৎক্ষণাৎ জ্ঞান হারায়। এদিকে হেউন ওর বান্ধবীর সাথে ছাদে এসে হঠাৎ খেয়াল করে ওর বান্ধবীর চোখেও সে একই চশমা। হেউন ভয়ে দুই পা পিছিয়ে যায়, কারণ ইতিমধ্যে ওর বান্ধবী অস্বাভাবিক আচরণ করা শুরু করেছে। ও হেউনকে মারার চেষ্টা করলে বুদ্ধি করে হেউন ও চশমা খুলে ভেঙে ফেলতেই ও আবার নর্মাল হয়ে যায়। কিন্তু হেউনের গাল একটু কেটে যায়, সেখান থেকে রক্তের ফোঁটা নিচে না পড়ে উল্টো উপরের দিকে উঠতে থাকে। এতক্ষণে আন্দাজ করা যায় কেন হেউন এতদিন আত্মহত্যা করতে পারেনি, কারণ কোনো অদৃশ্য শক্তি আজকের কোনো বিশেষ কাজের জন্য ওকে এতদিন বাঁচিয়ে রেখেছে। হঠাৎ হেউনও জিহুকের ডাইমেনশনে চলে আসে। লিজিন সহ বাকি সব চশমাধারী মানুষ ওকে ঘিরে ধরে। লিজিন ওকে মারতে আসলে একজন মহিলা এগিয়ে এসে ওকে বাঁচায়, আর মহিলাটি কেউই নয় বরং হেউনের মা। তিনি মৃত্যুর আগে ক্ষমা চেয়ে হেউনকে বলেন আমি অনেক দেরি করে ফেলেছি, তবে জেনে রাখো তোমার বাবা তোমার অপরাধে মারা যায়নি। আমিও চশমা পেয়েছিলাম, যার কারণেই আমি তোমার বাবার অ্যাফেয়ারের কথা জানতে পেরে তোর বাবাকে খুন করে ফেলি। তোমার কোনো অপরাধ নেই হেউন। একথা বলেই ওর মা মারা গেলে হেউন লিজিনের দিকে রেগে আসতে গেলে লিজিন ওর পেটের ভিতর ছুরি গেঁথে দেয়। আস্তে আস্তে লিজিনকে উপরে উঠাতে থাকে, আর ওর শরীরের ভিতর থেকে রক্তের এস লাইন বাহিরে আসতে আসতে পুরো আকাশ ছেয়ে ফেলে। একটা বিকট এক্সপ্লোশনের মতো শব্দ হয়ে পুরো আকাশে এস লাইন ছড়িয়ে পড়ে। হেউন আস্তে আস্তে মাটিতে লুটিয়ে যায়। একটু পরে জ্ঞান ফিরতে হেউন সোজা লিজিনের পেটে ছুরি বসিয়ে দেয়, কিন্তু শেষ সময়েও লিজিন হেসে বলে বড্ড দেরি করে ফেলেছো হেউন, যা হবার তা হয়ে গিয়েছে। হেউন লক্ষ্য করে এখন সবাই এস লাইন দেখতে পাচ্ছে। প্রথমে সবাই লাল আকাশের ছবি তুলতে থাকলেও সবার মাথায় যখন একটা একটা করে এস লাইন আসতে থাকে সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। জিহুক নিজেও তখন চশমা ছাড়াই এস লাইনের দুনিয়া দেখে অবাক হয়ে যায়। এরপর কেটে যায় অনেকটা দিন।
ঘটনা এগিয়ে যায় অনেকখানি। সোনা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। এস লাইনের শহরে এখন সোনার মাথায় একটাও এস লাইন নেই। ও এখন একেবারেই সুস্থ, আর জিহুকের সাথেও ওর বনিমানা হয়ে গিয়েছে। আর হেউন, সে এখনো জুনসুনের স্মৃতিতে। জুনসুনের মেমোরিয়ালে ফুল দিতে গেলে হঠাৎ টের পায় কেউ ওর নাম ধরে ডাকছে। ও চমকে উঠে, কাউকেই পায় না আশেপাশে। কিন্তু একটু পরেই হিম শীতল করা ডাক, হেউন, আর পিছে হিজিন। আর এখানেই শেষ হয় এস লাইন সিরিজ। অনেক প্রশ্নের সম্মুখীন করে আমাদের দিয়ে যায় কতক শিক্ষা, বুঝিয়ে দিয়ে যায় বর্তমানে বিশ্বাস শব্দটা যেন কেবল অভিধানে টিকে আছে। সবাই মুখোশ পরে বাঁচে, আর সত্য চাপা পড়ে যায় কৌশলের নিচে। এই সিরিজটা দেখিয়ে দিল মানুষই মানুষের সবচেয়ে বড় বিভ্রম। শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে গেল, আসলে কার উপর ভরসা করা যায়? নিজের চোখে যখন সবচেয়ে বড় ধোঁকা। আজ এ পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পে। সিরিজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। টিল দেন, হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।